25 আগস্ট রোহিঙ্গাদের যে ব্ল্যাক ডে অর্থাৎ জেনোসাইড গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। 2017 সালের পর থেকে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। আজকে প্রায় 7 বছর পেরিয়ে 8 বছরের যে শুরু সেটি তারা প্রতি বছরই এই দিনটি তারা পালন করে এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্যাম্পে অর্থাৎ ক্যাম্প 13 এবং 9 একই সাথে 4-এ তারা বৃহৎ সমাবেশ করেছে। আমরা এখানে আছি, তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নিলে তারা মিয়ানমারে ফিরে যাবে। অনেকেই বলছেন তারা এখানে থাকতে চায় না। আমরা একটু দেখাতে চাই একেবারে যে গণহত্যা দিবস রোহিঙ্গারা ব্ল্যাক ডে হিসেবে পালন করে থাকে সেটি চলছে এখনও পর্যন্ত। আমরা সেটি দেখছি। বিভিন্ন বক্তারা তারা বিভিন্ন তাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে তাদের কাছেও এই আবেদনটুকু জানাচ্ছেন এবং একই সাথে সারা বিশ্বের যারা সংস্থাগুলো আছে এবং সেই সাথে জাতিসংঘ বরাবর তারা এই দাবিটুকু তুলছে এবং একই সাথে অনেকের সাথে কথা বলেছি, তারাও সেটি বলছেন নতুন করে আবারও সেখানে গণহত্যার মতো অপরাধ যোগ্য সে দেশের জান্তা বাহিনী শুরু করেছে এবং একই সাথে সে দেশের জান্তার সাথে আরকান আর্মির যে চলমান সংঘাত সেটির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়াও অনেকটা এখনো পর্যন্ত জটিল হয়ে রয়েছে বলেও বাংলাদেশের পক্ষ থেকে সেটি বলা হচ্ছে বারবার। তবে এখানে বেশ কয়েকজন আছে, আমরা একটু কথা বলতে চাই। কি দাবি আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দেশের মাঝে আর নিজের হক লই রে জিন কুফি আনানে আর হক বাঁচি দিয়ে এই হাসান হক লই আর দেশের মাঝে আর যাইবিল লাগে চাই যেহন আর তোমরা আছে ইজ্জতর হেফাজত টাকা ভরিব আর মুসলমানের ইজ্জতর হেফাজত টাকা ভরিব আর ফরানার হেফাজত টাকা ভরিব আর হক লই আর দেশের মাঝে আর যাইবিল বলে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটু কথা বলতে চাই, নতুন সরকারের হাসান আর ইনশাল্লাহ সরহারা আছে আর হক আল্লাহ আর যাই বললাই আর গরবারে আর ভাই বললাই আর জেন্দিলা নির্ধারণ করছে আর জুলুম করছে আর জুলুম হি আর বিচার চাই বললাই আর হিয়ান আর দেশের হক আর ভাই বললাই দেশের মাঝে তারা জেন্দিলাগুড়ি বর্মা সরহারে জেন্দিলাগুড়ি যেতে যা জেন্দিলাগুড়ি চলার আর হেন্দিলা চলাই বললাম আর হে বিচার কান চাই আর দুনিয়ার হে বিচার তুলে দি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আর হইলে মানে আর তো দিবা নাকি আর তো তিয়ান আর হাসান ডিমালের আর দুনিয়া তো হক মাগির আর হাসান ডিমালের হক দিলে আর যাই দেশের মধ্যে 5টা দাবি হইলে আর 1 নম্বরের মধ্যে আর নিজের জমি নিজের ঘরত আর দিবা নাকি হাইডে নেছে মুসলমান যেদিন আছে বেকিন হিন্দিলে আর হক দেওয়া আর তারপর আর জিন্দিগি আর তো সময় গিয়ে মানে মালামাল ক্ষতি করি বলে বেকিন আর চাই আইসি করে মানে আর বিচার গরিব বলা বলে আর কেস চলে আর সরকার উদ্ধার করে ওদের তাই আর বিচার দুনিয়ার বিচার দিতে গিয়ে আর আছে বিচার করে দিব বলি তা আর শুধু মজলুম আর ইয়াদ আছে ইয়া মানুষ শুধু ইয়ার মতো মারি আর আমার তো হসা দিয়ে রে তো বরমাই আর হক দিব হয় নদে কিন্তু দিবস দিন আর বিশ্বাস নকরি এটা ফাঁস কিন্তু মক এটা কাফের এটা বডিস কমিতে আর হক দিব হয় নদে কিন্তু দুনিয়ার মানুষের বঁধ দিয়ে আর আছে আজি আছে খুরাদ্দর বুড়ি আর সংগতলা বাঁধি রাখেন আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কথা বলছিলাম এখানে তাদের যে 5টি দাবি সেই দাবিগুলো মেনে নিলেই তারা তাদের দেশে অর্থাৎ মিয়ানমারে ফিরে যাবেন সেটি বলছেন। একই সাথে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে এটি বেশি চ্যালেঞ্জের সেরকমও বিশেষজ্ঞরা বলছেন। আমরা এখানে ছিলাম, জানানোর চেষ্টা করছিলাম যেখানকার পরিস্থিতি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।